Welcome to Shoppee's World. হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমাদের কান্টাটি স্টেশনে নামিয়ে চলে যাচ্ছে, আর আমরা এই সুন্দর স্টেশনে দাঁড়িয়ে সবাই ভাবছি এখনো অনেকটা পথ বাকি। হ্যালো ফ্রেন্ডস, আমি সত্যজিৎ এসে গেছি আবার আরেকটা ক্যাম্পিং ভিডিও নিয়ে। এখানে আমাদের জন্য ওয়েট করছিল বড় সাইজের অটো গাড়ি। এই গাড়ি ধরেই আমরা চলা শুরু করলাম ক্যাম্পের দিকে। গজপুর পাহাড় যেতে লাগবে 1 ঘন্টারও বেশি সময়, তাই কিছুটা মজা আমরা গাড়িতেই করে নিলাম। রোড কন্ডিশন অত ভালো না, কিন্তু সিনিক বিউটিটা দারুণ। গ্রামের বাড়ি কোনো মাটি এবং সুন্দর ডিজাইন দিয়ে সাজানো, খুব ইন্টারেস্টিং লাগলো দেখে। ফাইনালি আমরা পৌঁছালাম গজগুরু পাহাড়ের নিচে। বাহ, কি সুন্দর ভিউ! পাহাড়টি বেশ উঁচু, আর ঠিক তার নিচেই আছে আমাদের ক্যাম্প সাইট। এই ক্যাম্প অর্গানাইজ করেছে কিংশুক আঙ্কেল। তার অর্গানাইজেশনের নাম হলো অ্যাডভেঞ্চার অ্যাটিক। ক্যাম্প পৌঁছেই আগে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর কিংশুক আঙ্কেল সবাইকে অ্যাসেম্বল করে ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করলো, আর ক্যাম্প অফিসিয়ালি স্টার্ট করলো। Good morning to all. Good morning ma'am. Good morning ma'am. Good morning ma'am. এমনি বলো। এখানে আমাদের নতুন আলাপ হলো চাইনা ম্যাম আর জয় জেনারেশন। হিন্দু স্যারের সঙ্গে আমাদের তো আগেই আলাপ ছিল। এখানে সব ইনস্ট্রাক্টরকে স্যার বা ম্যাম বলে ডাকতে হবে। পাক্কা? এবার আমরা চললাম প্রথম অ্যাক্টিভিটি করতে, রক ক্লাইম্বিং। হাত দিয়ে আর এখানে পা দিচ্ছে, হাত দেওয়া হয়, এখানে পা দেওয়া হয়, তাকে আমরা হোল্ড বলি। হোল্ড হোল্ড ধরা। ওকে, হাত দিয়ে যেটা ধরি হ্যান্ড হোল্ড, এখানে পা রাখে ফুট হোল্ড। ওকে, কিভাবে ক্লাইম্ব করতে হবে দেখ। যেটা রেডি, ওকে, হাত ফরওয়ার্ড করলাম, দেন ওর লেগ। দেখো, আন্ডারস্ট্যান্ড? মনে পড়ে যাবো, তাহলে কি করতে হবে? যে চাপ থাকে তাকে বলবো ফলিং। আন্ডারস্ট্যান্ড? আমরা এইটুকু চড়তে হবে তো, এখান থেকে পড়ে গেলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তো? ওইখান থেকে পড়তে অনেক জোর লাগবে, তার জন্য তো দড়ি লাগবে, রোপ লাগবে, অনেক কিছু লাগবে। এটা অন্য সিস্টেম। আমাদের হাতে সময় কম, আমরা এখন ছোট্ট ছোট্ট একটু ক্লাইম্ব করবো। ওকে, ছোট রকে উঠতে পেরে আমাদের বেশ মজা লেগেছে। অনেকক্ষণ রক ক্লাইম্বিং করে আমাদের খিদে পেয়ে গেছে, তাই এবার আমরা লাঞ্চ করবো।
রেস্ট নিতেই হয়ে গেল বিকেল। এখনো অনেক আলো আছে। স্যার আর ম্যাম আমাদের কিছু ইন্টারেস্টিং গেমস খেলালো। প্রথম গেমটা ছিল গেস দি আদার সাইড। অন্য সাইডে কে বসে আছে তার নামটা যে আগে বলতে পারবে সেই উইনার হয়ে যাবে। নেক্সট গেম ছিল রুমাল চোর। নিয়মটা হলো যে চোর হবে সে সবার পেছন দিক থেকে ঘুরবে আর যার পেছনে রুমালটা রাখবে তাকে আবার ঘুরে এসে ধরবে, আর যাকে ধরবে সে চোর হয়ে যাবে। সামনে হাত নে, সামনে হাত নে। মজার সব খেলা হতে হতে সন্ধ্যা নেমে এলো। ইভিনিং এ আমরা সবাই ডাইনিং টেন্টে জড়ো হলাম আর চপ মুড়ি স্যুপ খেতে খেতে শুরু হলো ইন্ট্রোডাকশন। সবাই এক এক করে তাদের ইন্ট্রোডাকশন দেবে, ছোট থেকে বড় সবাই। এবং এইভাবেই আমরা আমাদের ক্যাম্পমেটসদেরকে আরো ভালোভাবে চিনতে পারবো। আমার হবি হচ্ছে নাচ করা। কি ডান্স করো? কালকে কিন্তু দাদা ডান্স করো। নেক্সট My class is 5 but my hobby is writing. তাই তো নমস্কার সবাইকে, আমি সরকার নাচ সপ্তজিৎনাথের মা। ওই সপ্তজিৎ খুবই পাকা ছেলে। আগেরবার ক্যাম্পে এসেছিল, আগেরবার খুব জ্বালিয়েছে, এবারও বলেছে এবারও জ্বালাবো, তাই জন্য পাঠকদার থেকে দূরে দূরে থাকছে। এই হলো। আমিও আগে টিপসিপটার সাথে একই কোম্পানিতে করতাম, ওই থেকে আলাপ। অনেকদিন ইচ্ছে ছিল কিন্তু ছেলে ছোট ছিল বলে আসতে পারিনি, কিন্তু এবারে আবার যখন উইন্টার ক্যাম্প শুনলাম ওর থেকে আমি আগে বেশি এক্সাইটেড। কারণ এখানে এলে মোবাইল নেই, বাচ্চারা মোবাইল ছাড়া যে এনজয় করছে। আর টিপসিপটার ক্যাম্পে আরেকটা জিনিস দেখবো, বাচ্চাদের যেটা আজকে সকালে যেটা পাউরুটি দিয়েছিল, একটা জ্যাম, একটা স্যান্ডউইচ করে, যাতে বাচ্চাদের ঝাল লাগলে মিষ্টিটাও খেতে পারে। এই যে কেয়ারগুলো এই ক্যাম্পে নেওয়া হয়, ওই জন্য আরো বেশি ভালো লাগে। আমার হবি হচ্ছে আঁকা আর নাটক করা। ক্লাস 9 এ পড়ি। আমি নাটক শিখি না, স্কুলে টুকটাক নাটক করি এবং 4 বছর বয়সে আমি প্রথম মুভি করি। তারপর ছোটখাটো টুকটাক শর্ট ফিল্মস করেছি ইউটিউবে, আর একটা মুভিতে ছোট সিন আছে ওইটাই। ইন্ট্রোডাকশন শেষে ডিনার সার্ভ করা হলো। সবাই আমরা ডিনার খেয়ে রাতে শুয়ে পড়ার ব্যবস্থা করতে লাগলাম, কিন্তু আমাদের ঘুম আসেনি। আমরা আজ আর ঘুমানোর মুডে নেই, তাই অনেক রাত অবধি আমাদের টেন্ট থেকে আওয়াজ আসছিল। রাতে আমরা টেন্টের বাইরে এসে আকাশের তারাও দেখলাম, অসাধারণ। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই। দেখতে দেখতে সকাল হয়ে এলো, বেশ ঠান্ডা পড়েছে এখানে। আমরা সবাই ওয়ার্মার আর জ্যাকেট পরে রেডি হয়ে উঠলাম। ক্যাম্পের আজ সেকেন্ড ডে। স্টার্ট করলাম আমরা মর্নিং ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। Popstar. I'm a gangster. I'm a superstar. এই অ্যাক্টিভিটি গুলো এভরি টাইম আমাদের দারুণ লাগে করতে, এবং এতে আমাদের প্যারেন্টসরাও পার্টিসিপেট করে। উই লাইক ইট।
মন আর প্রাণ চাঙ্গা হয়ে উঠল। যাদের ঘুমের ঘোর কাটেনি তারাও জেগে উঠেছে। We are set for the day. ব্রেকফাস্ট করেই আমরা আবার অ্যাসেম্বল হলাম ফর আওয়ার নেক্সট অ্যাডভেঞ্চার। ইনস্ট্রাক্টরদের গাইডেন্সে একটা লাইন করে আমরা জঙ্গলের দিকে হাঁটা লাগালাম। জঙ্গলের একটা পয়েন্টে এসে চাইনা ম্যাম সবাইকে আবার অ্যাসেম্বল করলো। এইবারে আর কোনো মজার অ্যাক্টিভিটি নয়, খুব ইম্পর্টেন্ট কিছু নলেজ শেয়ার করলো চাইনা ম্যাম। হোয়াট ইজ এলএনটি? এলএনটির ফুল ফর্ম হচ্ছে লিভ নো ট্রেস। তোমরা জানো যে যখন আমরা আগেকার দিনে লোকেরা পাহাড়ে পর্বতে বা সমুদ্রের নেচারের কাছে কি আসতো কিন্তু খুব কম। কিন্তু কি হচ্ছে এখন ডে বাই ডে কি হচ্ছে নেচারের সামনে মানুষজন বেশি আসছে, সেটা সমুদ্র তীরবর্তী এলাকা হোক কিংবা পাহাড়ের কাছে হোক। এতে কি হচ্ছে দিনের পর দিন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে বিউটিফুল নেচারের যে বিউটিটা আছে সেটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। নষ্ট কিভাবে হচ্ছে? হিউম্যান ওয়েস্টের দ্বারা হচ্ছে। তো আমরা এত গভীর জঙ্গলে যাচ্ছি কিন্তু কোথাও না কোথাও প্লাস্টিক র্যাপার, কোথাও না কোথাও টিস্যু পেপার বা কিছু না কিছু নোংরা তুমি দেখতেই পাবে। তো এই যে ছোট্টখাটো, আমি তো খুব ছোট্টখাটো উদাহরণ দিচ্ছি, আরো বড় বড় ভাবে গার্বেজ ক্রিয়েটার। তোমরা জানো যে যারা মাউন্ট এভারেস্ট সাবমিট করে ওখানে কত টন টন নোংরা ক্রিয়েট হয়ে গেছে, যে কারণে আমাদের হিমালয়ের বরফ গলে যাচ্ছে দিনের পর দিন। শুনেছো তো? হাতির ওখানে ঝুঁড থাকতো, তুমি পেরোবে আশপাশে হাতি দেখে, এখন পাই না, বিকজ উই আর হিউম্যান। দেখো এখানে কি কি পাখি ছিল স্যার বলছে। তোমরা নিজেদের বাড়িতেই দেখো এখন পাখি দেখতে পাও কেউ? খুব রেয়ার। কি পাখি দেখতে পাও? অনেক প্লান্টস লাগিয়ে রাখছে। আগে তো আমাদের বাড়িতে পুরো পাখি ঝাঁক আসতো, এখন আর আসে না। কেন আসে না বলো তো? এই যে আমরা মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করছি, টাওয়ার লাগাচ্ছি চারিদিকে, আমরা মেরে ফেলছি। এখন চড়ুই পাখি কেউ বলতে পারবে না যে আমি দেখতে পাই। চড়ুই পাখির অস্তিত্ব ধীরে ধীরে শেষ হয়ে গেছে। Walk and camping on durable surface. 3. Digging. Dispose your waste properly. Dispose your waste properly. Leave what you find. See নয় ভাই, একটা বাঘ আসছে, leave it. ও তোমাকে এসে grab it করবে, ঠিক আছে? Leave what you find. Keep আগুন। minimize campfire. 6. Respect animals. Respect wildlife. And 7. Communication. তাহলে এই 7টা পয়েন্ট আমরা ফলো করব। বুঝলাম যে আমরা মানুষরা নেচারকে জেনে বা অজান্তে ডিস্ট্রয় করছি, আর এটাও শিখলাম যে মানুষ যদি একটু অ্যাওয়্যার থাকে তাহলে নেচার অনেক ক্ষতি থেকে বেঁচে যাবে। নলেজ সেশনের পর আবার শুরু হলো আমাদের পথ চলা, আর ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের ফেভারিট স্পট অফ অ্যাক্টিভিটিসে। এখানে আমাদের জন্য ওয়েট করছে জিপ লাইন, বার্মা ব্রিজ অ্যান্ড রোপ ওয়াক। এক এক করে আমরা সবাই এতে পার্টিসিপেট করলাম। ঠিক আছে, আমরা এখন অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, আমাদের এখন দুটো অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, তারপর আরো অ্যাক্টিভিটি স্টার্ট হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটির নাম দুটো কি? প্রথমে হচ্ছে কমান্ডো নেট, ওই যে নেটটা লাগানো আছে। ঠিক আছে, ওই নেটটা সবাই বসে পড়ো, ক্লাইম্ব করব। ঠিক আছে, ওই নেটটা আমাদের ক্লাইম্ব করতে হবে, সবাইকে ক্লাইম্ব করে ওই নেটটায় উঠতে হবে। ঠিক আছে, তারপর কি হচ্ছে, এখানে আমাদের রোপ লাগানো আছে, এখানে আমাদের কি হবে? জিপ লাইন। ঠিক আছে,
গেছে, লাঞ্চ টাইম হয়ে এলো আর আমাদের লাঞ্চও চলে এলো। হ্যাঁ, আজ আমরা লাঞ্চ জঙ্গলেই করব। ওয়াও! আচ্ছা, আপনাদের ক্যাম্প কেমন লাগছে? খুব ভালো। আর এখানে নেচারের মধ্যে নদীর পাশে খেতে নদীতে বাসন প্রথমবার নদীতে বাসন মেজেছি। নদীর জলে একটা মডেল আমাদের ভেসে গেল গো, ভেসে গেল। এবার আমাদের টিভিতে কে অ্যাক্টিং দেখাবে গো? এখানে খেলাধুলা হচ্ছে, সবাই খাচ্ছে। এখানে সত্যজিতের বাবা সত্যজিতের সাথে খাচ্ছে। তোমাদের কেমন লাগছে? হ্যালো, হাসি হাসি স্মাইল। দেখো কত খুশি হয়েছে। আচ্ছা, এবার ফ্রেন্ডসরা যাবে? যাও, ফ্রেন্ডসদের ডাকো আগে, দাঁড়াও ডাকো। আমাদের নতুন বন্ধুর সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। ও খুব ভালো ছেলে এবং আমাদের ফ্রেন্ড হয়ে গেল। বন্ধু, আবার দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ক্যাম্পে। প্লাস্টিক জাতীয় কোনো ওয়েস্ট আমরা এখানে না ফেলে একটা ম্যাজিক ব্যাগে করে ফেরত নিয়ে গেলাম আর নেচারকে ঠিক আগের মতনই রেখে দিলাম। এরপর আমাদের নেক্সট অ্যাক্টিভিটি ছিল র্যাফেলিং। র্যাফেলিংটা আমাদের জন্য নতুন জিনিস। বুঝলাম দড়ি ইউজ করে পাহাড় থেকে নামতে স্কিল লাগে, অনেক কিছু মাথায় একসাথে রেখে র্যাফেলিং করতে হয়। চাইনা ম্যাম আমাদের একটা মন্ত্র শেখালো। পিঠে পাট, লিন ব্যাক, নি স্ট্রেট, 1 to 1। এটা করার সময় আমার মনে হচ্ছিল আমি আর্মি ট্রেনিং করছি। আমাকে একটি মিশন কমপ্লিট করতে হবে আর মিশনটা হলো জাস্ট সেফলি নিচে নামো। আজকে কিছু বাচ্চারা রাইফেলিং করতে পেরেছে কারণ এর মধ্যে সন্ধ্যা নেমে এসেছে, বাকিরা সবাই কালকে করবে। আজ আমাদের খুব স্পেশাল এক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে যেটা আমার ইমাজিনেশনের বাইরে ছিল। আজকের পালা মহিষাসুর মূর্তি।
ছৌ নাচ যে আমাদেরই কালচারেরই একটা পার্ট সেটা জেনে। এত এনার্জি, এত পাওয়ার। এটা দেখে আমার কান্তারা মুভির কথা মনে পড়ে গেল। আর যিনি গণেশ সেজে পারফর্ম করেছিলেন উনি হলেন এই দলের উস্তাদ। ওনার বয়স 70 ইয়ার্সেরও বেশি। নাম শ্রী রবিলোচন কুমার। আজ আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট নাইট ইন গজবুরু। তাই ক্যাম্প ফায়ার জ্বলবে। কিংশুক আঙ্কেল ফায়ার ধরালো আর বলল, ফায়ার ফায়ার। এখন সবাই কিছু না কিছু পারফর্ম করবে। আমি আমাদের গুরুজি শ্রী জয়ন্ত সরকারের লেখা একটা গান গাইলাম। আজ আমরা ফুলের আমিলে এসেছি সুরের মালা নিয়ে, এই আসরে তোমাদেরটাই দেখে এনেছি আজ গান শোনাতে। ঠিক তেমনি আমার অন্য ফ্রেন্ডরাও পারফর্ম করলো। ডিনারের পর আজকের রাত আমি বাবার টেন্টেই শুলাম, কারণটা আমার টেন্টে আজ শোয়া যাবে না। রাতে যদি মহিষাসুর আসে কে বাঁচাবে? না বাবা, কোনো রিস্ক নেওয়া যাবে না। আজকে আমার ঘুমাতে একদম রাত হয়নি, একদম লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়েছি আর সোজা সকালে ঘুম থেকে উঠেছি। আমাদের থার্ড ডে ইন ক্যাম্প। আজ আমরা জঙ্গলে অনেকটা ট্রেক করব আর নেচারের সাথে কথা বলবো। এই জঙ্গলে ওয়াইল্ড লাইফ আছে, যেমন এলিফ্যান্ট, ডিয়ার, ওয়াইল্ড বোর, ফক্স এটসেট্রা। যেতে যেতে ভাবছিলাম যদি কেউ দেখা দেয় কিন্তু দেখা দিল না, কিন্তু আমরা জানি ওরা আছে। সে থাক। জঙ্গলের পথ উঁচু নিচু হয়ে যাচ্ছে এবং সেখানে অনেকে স্লিপ খেতে খেতে বেঁচে গেছে। লাকিলি কেউ ইনজোর্ড হয়নি। বোঝা গেল যে ট্রেক করতে এলে স্পেশাল ট্রেকিং শুজ পরাটা খুব দরকার। এইভাবে আমরা জঙ্গলের রাস্তা চলতে লাগলাম। ট্রেকিং করে এসে অনেকটা দূরে আমরা একটা জায়গায় রেস্ট নিলাম। টুকটাক কিছু খেয়ে আমরা গ্রুপ ফটো তুললাম। ট্রেক থেকে ফিরে আমরা ট্রাভেলিং কমপ্লিট করতে শুরু করলাম। অসাম একটা দিন কাটিয়ে ইভিনিং আমরা আবার ক্যাম্পে অ্যাসেম্বল হলাম আর গেমস খেললাম। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গুড গুড। নেক্সট টিম 4 রেড রেড। ভেরি গুড, ভেরি গুড। আমাদের ক্যাম্পে এই শেষ অ্যাক্টিভিটি। 3 দিন কোথা থেকে কেটে গেল
বুঝতেই পারলাম না। আজ রাতের ট্রেন ধরে আমরা ফিরে যাব যে যার বাড়িতে, আর সাথে নিয়ে যাব কাউন্টলেস মেমোরিজ। কিংশুক আঙ্কেলের এই ক্যাম্পে আমি আবার আসবো আর খুব এনজয় করব। বন্ধুরা এখন আসি, আবার ডাকা হবে। বাই বাই। ও এখনো শেষ হয়নি, আমাদের ট্রেন লেট 2 ঘন্টা। তাই আমরা স্টেশনেই অ্যাক্টিভিটি স্টার্ট করে দিয়েছি। হিহি। ট্রেন এলো 11টার পর, তাই ফাইনালি এখন বলছি বাই বাই।